রাজধানী বেশিরভাগ বাজারে চালের দাম বাড়তি। এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার ঢাকা এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক হোসেন। তারেক, রাজধানীর বেশিরভাগ বাজারেই দেখা যাচ্ছে যে চালের দাম বাড়তি এবং ব্রয়লার মুরগির দামও বাড়তি। সবজির বাজার কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, যেমনটা বলছিলেন যে ঈদের বাকি আর 10 দিন, এর মধ্যে গিয়ে সপ্তাহের ব্যবধানে চালের বাজারের সরু চালের দাম বেড়ে গিয়েছে এবং তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সয়াবিন তেলের মজুদ বেড়েছে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঈদকে সামনে রেখে ব্রয়লার মুরগির দামটা অনেক বেড়ে গিয়েছে। এরপর সোনালী মুরগির চাহিদা বেড়েছে যেভাবে, সেই হিসেবে কিন্তু সোনালী মুরগির দাম আমরা গত সপ্তাহে দেখেছি 260 থেকে 270 টাকা কেজি, কিন্তু এখন সেটি বেড়ে 300 টাকায় পৌঁছেছে। এছাড়া সবজির বাজারেও কিন্তু দাম বেড়ে গিয়েছে। বেশ কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে লেবু, বেগুন, শসা, এগুলোর দাম বেড়ে গিয়েছে প্রায় 30 থেকে 40 টাকা করে বেড়ে গিয়েছে দাম। এছাড়া আমরা যদি দেখি যে ঈদের আর কয়দিন বাকি রয়েছে, কিন্তু এই যে সেমাই, নুডলস সহ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে। আর আরো কিছু যেমন ঈদের বাকি আর 10 দিন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মশলার দামও কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষ করে এলাচির দাম যেটি ছিল কেজি প্রতি 4,500 থেকে 5,000 টাকা, কিন্তু সেটি এখন প্রায় কেজিতে 400 টাকা করে বেড়ে গিয়েছে। এছাড়া অন্যান্য মশলার আইটেমেরও দাম বেড়ে গিয়েছে, তবে কিছু কিছু পণ্যের দাম কমেছে। দাম কমা পণ্যগুলোর মধ্যে বিশেষ করে মোটা চালের দামটা আগের মতোই স্বাভাবিক রয়েছে। সরু চালের সরবরাহ, আমন মৌসুমের যে চাল ধান উৎপাদন হয়েছিল সেটির আসলে সরবরাহ এখন কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা বলছেন যে সরু চালের দামটা একটু বেড়ে গিয়েছে, প্রায় কেজি প্রতি 5 থেকে 8 টাকা করে বেড়ে গিয়েছে। এদিকে ডাল সহ অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে। ঈদের বাজারে ভিড় কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আগের চেয়ে এখন মানুষের কেনাকাটার পরিমাণ বেড়েছে। বিক্রেতারা বলছেন যে ঈদের হয়তো 3 থেকে 4 দিন পূর্বে এটা আরো বাড়বে, বেচাকেনা আরো বৃদ্ধি পাবে। জি, যেমনটা আমরা বলছিলাম যে আসলে রমজানের তৃতীয় সপ্তাহের শেষ দিকে এসে কিন্তু এখন পণ্যদ্রব্যের যেমনি ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে, ঠিক তেমনি ভাবে দামও কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষ করে সরু চাল এবং ব্রয়লার মুরগির দাম এবং সোনালী মুরগির দাম অনেক বেড়ে গিয়েছে। বিক্রেতারা এবং ক্রেতারা এ নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন। জি, তারেক, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা রাজধানীর বাজার পরিস্থিতি শুনছিলাম আমাদের সহকর্মী তারেক হোসেনের কাছে। সিলেটের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে চালের বাজার কেমন, মাছ মাংসের বাজার কেমন? দেখুন, আসলে সিলেটের যে সবজির বাজার দিয়ে আসলে শুরু করতে চাই। সিলেটের সবজি বাজারে এখন কিন্তু বেশিরভাগ সবজির দামই এখন স্থিতিশীল রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর অন্যতম যে বাজার, রিকাই বাজারে, এবং এখানে মূলত কিছুক্ষণ আগে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দোকানপাট খুলতে শুরু করেছেন। পাশাপাশি এখানে ক্রেতা সমাগমও এখনো অনেকটা হয়নি, যেহেতু পূজার মাস। তবে বিক্রেতারা যারা এখানে দোকান ইতিমধ্যে খুলেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং যে পণ্যগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, সেগুলোর দাম জানার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আসলে রমজান মাসের শুরু থেকেই কিন্তু মূলত সিলেটের সবজির বাজারে দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং শুরু থেকে যেভাবে ছিল এখনও মোটামুটি সবজির দাম সেভাবেই রয়েছে। যদি বিশেষ করে আমি কয়েকটি সবজির দাম যদি আপনাকে জানাই, তাহলে পটল কিন্তু সিলেটের বাজারে রোজা শুরু আগ থেকে বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা, এখনও কিন্তু ওভাবেই বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো কিন্তু বিক্রি হচ্ছে কেজি দরে 50 থেকে 60 টাকা কেজি দরে, এখনও কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, এগুলোও কিন্তু 40 থেকে 60 টাকা কেজি দরে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে ঝিঙা,
তারপর গাজর, তার শসা, এগুলোর দাম যদি বলি, যেমন ঝিঙা কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। সিলেটের বাজারে ঝিঙা এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে। পাশাপাশি সালাদের যে আইটেমগুলো রয়েছে বিশেষ করে রমজানে, সেগুলো বিশেষ করে গাজর, তারপর টমেটো, লেবু, এই যে শসা, এগুলো কিন্তু একটু চড়া দামে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু আসলে মূলত রমজানের শুরু থেকেই এগুলোর দামটা বেশ চড়া ছিল। এখনও এগুলোর দাম মোটামুটি চড়া রয়েছে। বিশেষ করে শসা কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যদিও বিক্রেতারা বলছেন যে রমজানের শুরু থেকে যেরকম দাম ছিল তার থেকে কিছুটা এই সালাদ আইটেমগুলোর দাম কমেছে। তবে আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলছেন যে মূলত এই যে রমজানকে ঘিরেই আসলে ঔষধালয় ব্যবসায়ীরা তারা কিন্তু সবগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যেরই দাম বাড়িয়েছেন। এবং এক্ষেত্রে ক্রেতাদের একটি প্রধানতম অভিযোগ হচ্ছে যে বাজারে কিন্তু ভোক্তা অধিকারের কিংবা যে তদারকিকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু আসলে সেভাবে কোনো তদারকি তারা লক্ষ্য করতে পারছেন না, এবং তারা চাচ্ছেন যে আসলে যদি তদারকিকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যদি আসলে নিয়মিত অভিযান পরিচালনা করে তাহলে বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটের বাজার দর নিয়েই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার এবং সিলেট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।